নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বরবটি ভাজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নারকেল দিয়ে বরবটি ভাজা। আর লাগছে নারকেল আমি কুড়িয়ে নেব। বরবটি আমি টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। বরবটি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বরবটি ভাজা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বরবটি। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ বরবটির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। বরবটি প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব নারকেল কোড়া। বরবটির সাথে নারকেল বেশ ভালো করে মিক্স করে দেবো। লো ফ্লেমে 3-4 মিনিট নারকেলের সাথে বরবটি রান্না করব। নারকেলের সাথে বরবটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বরবটি ভাজা রেডি। একটা পাত্রে উঠিয়ে নেব। নারকেল দিয়ে বরবটি ভাজা রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। এই বরবটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।